আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আলুর দম রান্না করেছি ডিম দিয়ে। আর সেই আলুর দমটা আম, এত টেস্টি হয়েছিল, দেখলে মনে হচ্ছে যে অনেক টেস্ট হবে, অনেক ঝাল হবে। আসলে কিন্তু ঝাল হয় নাই, কিন্তু টেস্ট হয়েছে ঠিকই। ঝাল তেমন লাগে নাই, মোটামুটি ঝাল হয়েছে। যেটুকু দরকার আমার পরিবারের সবার জন্য সেইটুকু ঝালই আমি দিয়ে থাকি। আর সেই জন্য প্রথমেই আমি আলুটা প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। নেওয়ার পর ছিলে সুন্দর করে আমি একটু ভেজে নিচ্ছি। একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, সমস্যা নাই। আর সেই জন্য এখানে হলুদের গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি অন্য মশলাগুলি দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, তারপর লবণ, এগুলি সব দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে আমি মশলাটা একটু কষিয়ে নেব। জাস্ট একটুখানি কষিয়ে নিলেই চলবে। যেই পানিটুকু দিয়েছিলাম ওই পানিটুকুতেই হবে। আর সেই জন্য আমি আর কোনো পানি ব্যবহার করিনি এখানে। আর মশলাটা দেখুন কত সুন্দর কালার এসেছে, এত সুন্দর কালার এসেছে, মনে হচ্ছে যেন মশলাটা দিয়েই শুধু ভাত খাওয়া যাবে। সেই জন্য আর এই মশলাটার মধ্যেই আমি সবগুলি আলু দিয়ে দিলাম। ভাজা আলুগুলি দেওয়ার পর মশলাটা মাখা মাখা হয়েছে, মনে হচ্ছে এই আলুটা শুধু এইভাবেই খাওয়া যাবে। কিন্তু আসলে আমি তো রান্না করব ঝোল টোল দিয়ে, আর ঝোল না দিয়ে রান্না করলে ভাত খাওয়াটা কঠিন হয়ে যাবে। সেই জন্যই ঝোল দিতে হবে অবশ্যই, বেশি ঝোল দিব না, মোটামুটি একটু ঝোল দিয়ে দিব, কারণ আলুটা সিদ্ধ করা আলু। আর সেই জন্য বেশি ঝোল দিব না, মোটামুটি একটু ঝোল দিয়ে তারপরে বলক আসার পর কিছুক্ষণ রান্না করব। রান্না করে আমি ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর এখানে মশলাটা আর আলুগুলি একদম দেখলাম যে একটা আলু নরম করে, ভাবলাম যে আলুর দমের মধ্যে কিন্তু একটা আলু আপনারা ফাঁকি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ফাঁকি করে দেওয়াটা কিন্তু একদম জরুরি, কারণ ঝোলটা টেস্ট বাড়িয়ে দেয়। আলুরটা যদি আপনারা ফাঁকি করে দেন, মানে একটু চেপে চেপে আলুটাকে ভেঙে গুঁড়া করে দিলে সুন্দর একটা ঝোলটা টেস্ট হয়ে যায়। সেজন্য এভাবে রান্নাটা করে নিই আমি আর আমার হাজব্যান্ডই খাবো, আমাদের বাসায় আর কেউ খায় না। আমার বাচ্চারা আলুর দমটা পছন্দ করে না, আমি আর আমার সাহেব খাবো।